কে জিতবে মানিকতলায়? এখন বেকার বলা মুশকিল আছে। এখন কি চাপের হাওয়া? চাপেরই হাওয়া বেশি। পাবলিক আর সেই ভুল করবে না, ঠিক জায়গা টিপে দিবে। আমাদের যে মানিকতলা কেন্দ্র আমাদের মতে বলে আমাদের শ্রেয়া পান্ডে বেরিয়ে যাবে। পান্ডে পরিবারকে ভরসা করছে না, করছে দিদিকে। এবার ভাঙা রাস্তাকে ভেঙে আবার নতুন করে বানাচ্ছে, ওটা তো কাজই হলো। আমরাও তো চাই পরিবর্তন হোক। তাপস রায় যিনি বিজেপির প্রার্থী, তাপস রায়ের উপর কি ভরসা করতে পারছেন না? মাছ মাংস বাংলাদেশ তুলে দেবে। 26-এর বিধানসভা নির্বাচনে অন্যতম হট সিট মানিকতলা কেন্দ্র। এখানে একেবারে প্রেস্টিজ ফাইট, কাকা বনাম ভাইঝির লড়াই। একদিকে তৃণমূলের প্রার্থী সাধন কন্যা শ্রেয়া পান্ডে, অন্যদিকে আবার বিজেপির বাজি তৃণমূলের প্রাক্তনী তাপস রায়। শ্রেয়া পান্ডের সঙ্গে আমরা কথা বলছিলাম, আমাদেরকে ইন্টারভিউ দেওয়ার সময় তিনি খুব আত্মবিশ্বাসের সঙ্গে বলছিলেন যে আমার বাবা সিপিএম এর আমল থেকে এখানে জিতছে, উপনির্বাচনে জিতেছিলেন, অর্থাৎ সাধন পান্ডে। তিনি 9 বার এই মানিকতলা বিধানসভা কেন্দ্রে, যখন মানিকতলা বিধানসভা কেন্দ্র গঠন হয়নি তখন বটতলা ছিল, তখনও জিতেছেন এবং 2011 সাল থেকে টানা তিনি এই বিধানসভা কেন্দ্রে অর্থাৎ মানিকতলায় ঘাস ফুল ফুটিয়ে আসছেন। এটা শ্রেয়া পান্ডের জন্য একটা পজিটিভ দিক, তাকে এগিয়ে রাখবে এমনটা কিন্তু তিনি নিজেও মনে করছেন। 4 রাজ্যের ওপিনিয়ন পোল কি বলছে, কে জিতবে? আমি জিতবো, মানিকতলায় আমি জিতবো, আমি নিজেই জিতবো। কোন পার্টি জিজ্ঞেস করবেন তাহলে কোনো পার্টি নেই, আমি নিজেই জিতবো। হ্যাঁ, জনতা জিতবে। জনতা জিতবে। হ্যাঁ, কে জিতলে জনতা জিতবে? আবার জনতাই তো আছি, আমরা যাকে ভোট দিব সে জিতবে। পাবলিক সাইলেন্ট আছে, পুরো পাবলিক সাইলেন্ট কিছু বলছে না, পাবলিক একদম যা ভালো বুঝবে তাই করবে। পাবলিক পরিষ্কার বলে দিই, পাবলিক কেউ কিছু নয়, করবে না, এখন পাবলিক অনেক হয়ে গেছে ভালো। পাবলিক তাই হিসাবে ভোট দিবে, স্পষ্ট কথা। পাবলিক এখন পরিষ্কার বলে কেউ দিলে কিছু বলছে না, সবার মনে আছে পাবলিক আর সেই ভুল করবে না, ঠিক জায়গা টিপে দিবে। আপনি কি বলছেন? কেন বলো? আপনি? একই কথা মানতে হবে তোমাকে, বলতে হবে তোমার মনে কি? ভয়, হ্যাঁ। এই আমাদের যে মানিকতলা কেন্দ্র আমাদের মতে বলে আমাদের শ্রেয়া পান্ডে বেরিয়ে যাবে। কি মানে কেন? ওর এখানে একটু হ্যাঁ, মানিকতলা কেন কি, কেন কি? ওখানে একটু কাজের মেয়ে আছে, কাজের লোক আছে, ওর বাবারও সব ছিল, মাও ছিল, কাজের লোক আমাদের এখানে কাজ করে। আপনি কি বলছেন? যা বললেন সাই, একদম রাইট, শ্রেয়া পান্ডে 100%। কাজ করেন। হ্যাঁ, কাজ করেন। উনি কেন কাজ করেন? ওনার বাবা করে এসছেন, ওনার মাও করেছেন, এবার ইনি করবেন। জেনারেশন যেমন ভাই যায়, লোক তেমন ভাই তৈরি হয়। তাপস রায় তো বিজেপির প্রার্থী, আমি উনিও পার্টি তো- নিয়ে কথা, কারো নিয়ে কথা বলবো না, আমি যেটা কথা বললাম বলে দিলাম। এবার হরিবল বলুন। রাজ্যের হাওয়া কি বুঝছেন, কি হবে এবার? কি মনে হচ্ছে এখানকার তো মনে হচ্ছে তৃণমূলই বেরিয়ে যাবে। আচ্ছা, এবার রাজ্যের খবর তো বলতে পারবো না, এখানটা বেরিয়ে যাওয়ার কথা, মনে হচ্ছে বেরিয়ে যাওয়ার চান্স আছে। হাওয়া আছে, মনে হাওয়া আছে। আপনার তো এখানে বাড়ি, আপনি তো এখানে ভোট দেন, বলুন, আপনি বলুন। আচ্ছা আচ্ছা, এখানে শ্রেয়া পান্ডে একটু আসো না, আসো এইদিকে আসো। হ্যাঁ আসো। কে জিতবে মানিকতলায়? মানিকতলা শ্রেয়া পান্ডে জিতবে। কেন? ও এখানে অনেক কাজ করেছে, ওনার বাবা এখানে অনেক কাজ করেছে, ওনার মাও করেছে, উনিও মানে ইলেকশনে দাঁড়াবার আগে থেকেও কাজ করেছে এখানে। কি 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 কাজ করেছে তাও? এই রাস্তাঘাট, কল, তারপরে যে কোনো অনুষ্ঠানে ডাকলে সব সময় আসে। আর এখানটা ওনার জন্ম, এই অঞ্চলে, ও এখানকারই মেয়ে, সবাই চাইবে ওকে ঘরের মেয়ে। ঘরের মেয়ে। দেখা যাক। আর তাপস রায় তো এখানের পুরো একদম তাপস রায় গলি গলি CPM করতো, তারপরে তৃণমূল, এখন বিজেপিতে গেছে। ও তাপস রায়ের উপর কি ভরসা করতে পারছে না? ভরসা নেই লোকের। আর সবথেকে বড় কথা, বিজেপি এখানে আসবে না, কেন? ভালো নয়। চারিদিকে যা হাওয়া শুনতে পাচ্ছি, এখানে এলে বলবে, এখানে আসার আগে তো বলেছে একবার মাছ মাংস বাংলাদেশ তুলে দেবে। বাঙালি তো মাছ, মাছেরই দোকান। মাছের দোকান আমার, আর হ্যাঁ। বাঙালিরা তো মাছে ভাতে হ্যাঁ, মাছে ভাতে বাঙালি। একদম। বলছেন এটা একটা কারণ যে বিজেপির ভয়টা রয়েছে মানুষের, যে মাছ তুলে দেবে। তুলে দেবে, ও তো আসার আগেই বলছে যখন তুলে দেবে, এলে আর কি করবে? আর এখানে হিন্দু মুসলমানের লাইট বাতিয়ে দেবে, এলেই তো আগে। যা করছে, যা চোখে দেখতে পাচ্ছি, ভোটে জেতার আগেই বলছে
পেটাবো, দিলীপ ঘোষ তো বলেই দিয়েছে আগে, তো সবাই জানে। অল ওভার এই জন্য বিজেপিকে চাইছেন আমরা। বিজেপি এখানে কোনো কাজ করতে পারবে না, কিছু করেও না। সবথেকে বড় কথা, আমাদের মানিকতলা বলো আর বটতলা বলো বিধানসভাতে আমাদের বিজেপি তৃণমূলই থাকবে, বিজেপি আসতে পারবে না। ভোটের ইস্যু হবে এই গ্যাসের সংকটটা? কি বলবো দিদি, কিচ্ছু বলতে পারবো না। আমরা এই তেলে ভাজা ভেজে খাই, আচ্ছা। হ্যাঁ, গ্যাস পাচ্ছি না, কেরোসিন তেল পাচ্ছি না, ও, এইসব। তাহলে তো দোকান কি বন্ধ? এই তো আজকে চালালাম, যা ছিল, আবার পেলে হবে না হবে না, মুশকিল। বুঝলে? কি আপনাদের মানিকতলা বিধানসভাতেই বাড়ি, ভোটার এখানে? হ্যাঁ, কি এখানে ভোটে কি হবে কি মনে হচ্ছে? ওসব বলবো না। আপনি তো অভিজ্ঞ ব্যক্তি, আপনি এতদিন ধরে দেখছেন, বেকার, এখন বেকার বলা মুশকিল আছে। নাকি বেকার, এখন কি চাপের হাওয়া? চাপেরই হাওয়া বেশি। হাওয়া কি উল্টো দিকে বইছে? হুম? হাওয়া কি উল্টো হ্যাঁ, চাপের হাওয়াই দিকে? বেশি। হাওয়াটা কি ডান দিকে বইছে না বাম দিকে না মাঝামাঝি? কিচ্ছু বলতে হবে না। ওসব মাফ করবেন আমাকে, খবরে চলে যাবে, ফার্স্ট খবর। মানিকতলা তো, মানিকতলা বিধানসভার বাড়ি তো। হ্যাঁ, এই তো এখানে- সাহিত্য পরিষদ হ্যাঁ। আমাদের। বলুন কি বলবো, কি হবে ভোটে, কে জিতবে কি মনে হচ্ছে? কে জিতবে? আমাদের এই তৃণমূলই জিতবে এখানে। কেন? কেন, আমাদের এখানে বরাবরই জিতে আসছে, সে সিপিএম আমল থেকে। এখন সেই বিশ্বাসটা আমাদের আছে। আপনি তৃণমূল করেন? হ্যাঁ, আচ্ছা, কেন তৃণমূলকে কেন এই পছন্দ? পছন্দ হয়েছে, আগে দিয়ে আছে দিদি কংগ্রেস আমল থেকে, হ্যাঁ। সে এইখানে একভাবেই আছে, সেইভাবে আমাদের এখানে। এই যে রাজ্যে বলছে বিজেপির যে স্লোগান পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, এই যে পরিবর্তনের হাওয়া বারবার বলা হচ্ছে, হ্যাঁ, তো পাল্টে কি করবো? ও তো ভালো করুক তবে তো। মানুষে হয়রান হয়ে যাচ্ছে, মরে যাচ্ছে, এ হচ্ছে, এইসব কি হচ্ছে? এইসব কোনোদিন ছিল না, এইসব তো হচ্ছে আপনার। বলুন তাহলে কি করে কি ওকে পছন্দ করবে? এসআইআর এর কথা বলছেন যে মানুষ হয়রানি। হ্যাঁ, সবই করলো, সবই তো হয়রানি করছে, কোন জিনিসটা বাদ রাখলো? আর তো যিনি এখানে বিজেপির প্রার্থী তাপস রায়, তিনিও তো তৃণমূলেই ছিলেন, তিনি তো একদম পুরো গলি চেনেন মানিকতলার। কিনলে কি হবে? আমরা তো সাহিত্য পরিষদ, আমাদের তো এইদিকে 16 নম্বর ওয়ার্ডে, আমরা তো ওই দিকেটা বলতে পারবো নাকি কি হয়ে আছে না আছে। আপনারা বলছেন পান্ডে পরিবারেই ভরসা রাখতে। হ্যাঁ, পান্ডে পরিবারকে ভরসা করছে না, করছে দিদিকে। এবার যে দাঁড়াবে সে তো কাজ করবেই। আপনার 5-এ পা দিল ইনস্ক্রিপ্ট। এই 5 বছরে আমরা আমাদের সাধ্যমতো শ্রম, নিষ্ঠা এবং সাহসে ভর করে চালিয়ে গেছি আমাদের সাংবাদিকতা। এক্সিট পোলের মিথ্যাচার ফাঁস করেছি আমরা। গিগ শ্রমিক, পরিযায়ী শ্রমিকদের কথা বারবার তুলে ধরেছি আমরা। প্যালেস্টাইন, বাংলাদেশ নিয়ে কথা বলেছি আমরা। বাংলাদেশের শাটডাউনের দিনগুলিতে প্রবাসী বাঙালিদের তাদের পরিবার পরিজনের খবর দিয়েছি আমরা। নাগরিক সাংবাদিকতা চালিয়ে যেতে গেলে চাই নাগরিকদের প্রত্যক্ষ অংশগ্রহণ। তাই আমরা ডোনেশন ব্যবস্থা চালু করেছি। স্ক্রিনে দেওয়া এই কিউআর কোডে আপনারা আমাদের যে কোনো অঙ্কের মূল্য পাঠাতে পারেন। আপনাদের অনুদান আমাদের নিজেদের কাজ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তরুণ প্রজন্মের দিকে তাকিয়ে এবারের ভোট খুব গুরুত্বপূর্ণ। সবাই বলছে একটা পরিবর্তনের হাওয়া একদম 11-র মতো রাজ্যে পরিবর্তন হবে। আপনারা কি চাইছেন? আমরাও তো চাই পরিবর্তন হোক। কেন? হ্যাঁ, আমাদের কাজকর্ম নেই, আমরা এদিক ওইদিক ঘোরাফেরা করি। আচ্ছা, দেশের ভবিষ্যৎ অন্ধকার আছে। ভাই আর বল। দেশে তো বিজেপি সরকার, সরকার তো কিছু করছে না, সরকার মানে তো কোনো নিজে সরকারই করছে না। না, সরকার তো নিজের আমদানির চক্করে রয়েছে। আমরা নিজের আমদানি করছি, সরকার নিজের করছে। এই যে যুব সাথী প্রকল্প করা হলো ভোটের আগে, এটাকে কিভাবে দেখছেন? আমাদের তো এখানে কিছু নেই, আমরা তো দেশ থেকে এসেছি। আচ্ছা, কোথা থেকে, মানে আপনি অন্য রাজ্যে বাড়ি নাকি? কোথায়? বিহার। বিহার। আচ্ছা, আমার এখানে আছে, প্রুফ আছে, ভোটার কার্ড এখানে। মানে এখানেই ভোট দেন? হ্যাঁ। বিহারেও দেন নাকি? না না, আচ্ছা আচ্ছা। আমার একটাই এইখানকারই আছে। তো কে জিতবে তাহলে? কে জিতবে ভাই? যে ভালো করবে, আসো, যে ভালো করবে সেই জিতবে। কে ভালো করবে? সে নাম বলতে পারবো না তো দিদি, আমরাও তো জানি আচ্ছা, বাইরের থেকে এসেছি। কেমন পরিবর্তন চাই এখানে? বিহারের মতো পরিবর্তন? হ্যাঁ, দেশের মতো, দেশে সবাই ভালো থাকুক এরকম পরিবর্তন চাই। কাজকর্ম সবাই পাক। এই যে আমার দাদা তিনি কিছু বক্তব্য আচ্ছা, রাখবে। দাদা আপনি এখানের ভোটার? আচ্ছা আচ্ছা, বসুন। আচ্ছা, তো কি হবে এখানে? এখানে একটা কর্পোরেশন বিল্ডিং পড়ে আছে, আচ্ছা আচ্ছা। যেহেতু এটা কোনো কাজে লাগে না, হ্যাঁ। কারো বিয়ে টিয়েতে কাজে লাগে। হ্যাঁ। অ্যাকচুয়ালি এটা হসপিটাল ছিল। আচ্ছা। আমরা চাই এটা যাতে হসপিটাল হোক, আর না হলে বাচ্চাদের
পড়ার জন্য স্কুলও অনেক ছোট ছোট বাচ্চারা আছে, এখান থেকে হেঁটে অনেক দূর অব্দি স্কুলে মা বাবারা দিতে যায়। ছোট একদম ইনপিন দিয়ে একদম 4 ক্লাস 5 ক্লাস অব্দি যাতে স্কুল হয়, আমরা এটাই চাই। তো বর্তমান যে সরকারি বিধায়িকা আর- সুপ্তি পান্ডেকে জানিয়েছেন এটা? এবার তো ওনাদের এইটা জানা দরকার, যেহেতু এইগুলো ওইখানে হচ্ছে, ওনাদের তো এইখানে জানা দরকার। যেহেতু আমরা চোখের সামনে, আমরা তো লোকাল ছেলে, পাড়ায় বসে থাকি, দেখি এখানে পাড়ার সামনে থেকে সবাই বাচ্চাদের হেঁটে হেঁটে নিয়ে যায়। যার জন্য সামনে স্কুল হলে ভালো। হ্যাঁ, সামনে স্কুল হলে, একটা ছোট স্কুল হলে ভালো হয়। স্কুল বা যেমনি ডাক্তারখানা ছিল, ছোটখাটো একটা ডাক্তারখানা, মানে পাড়ার কারো কিছু হলে যেমনি ডাক্তারখানা হলে ডাক্তার দেখাবে এসে, ওইগুলো হলে মনে হয় আমার ভালো হয়, যাতে পড়াশোনা না হয়। পয়সা দিয়ে অন্য কারো কাছে যেতে হচ্ছে, টিউশনি করাতে যেতে হচ্ছে, সেইটা যদি সরকার এইখানে ওইটাই যদি সরকার যদি এখানে করে দেয়। শিক্ষা, স্বাস্থ্য এই বিষয়গুলো সরকার গুরুত্ব দিক, নজর দিক, এটা আপনারা দিচ্ছে চান? না, এটা ছিল কিন্তু এইটা এখানে সরকার এইখানে কোনো গুরুত্ব দিচ্ছে না। এইখানে কিন্তু আগে ওই স্বাস্থ্য দরকারই ছিল, ডাক্তারখানাই ছিল। তো এখানে আমি প্রচুর মানুষের সঙ্গে কথা বললাম, তারা বলছেন যে শ্রেয়া পান্ডে জিতবে, তৃণমূল জিতবে, কারণ এখানে নাকি কাজ হয়েছে, কাজ করেছেন। তো কাজ করে যেত, কারো ঘরে ধরুন বস্তির মধ্যে ঘর আছে, কারো ঘরে জল নেই, ঘরের লাইন দিয়ে রাস্তা দিয়ে পাইপ করে ঘরের ভেতরে পাইপের লাইন করে দিচ্ছে, ওইটা তো কাজই হলো। এবার ভাঙা রাস্তাকে ভেঙে আবার নতুন করে বানাচ্ছে, ওইটা তো কাজই হলো। যেহেতু এইটা সবার আগে দেখা দরকার। মানে সে অর্থে উন্নয়ন, যে একটা স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন বা শিক্ষা ব্যবস্থার, সেগুলো হয়। এইগুলো হয়নি। কোনো ভালো পার্ক হবে, বাচ্চারা খেলাধুলা করবে, এইগুলো হয়নি। এইগুলো দরকার। পার্টি যে কোনোই পার্টি আসুক, পার্টি এলে আমরাও চাই যেই আসুক, যাতে আমার মানে গরিব মানুষদের যাতে অসুবিধা না হয়, ওরা যাতে এই যে এতটা হেঁটে, আপনি ভাবুন কারো মা হয়তো কোনো বাচ্চার মা লোকের বাড়ি কাজ করে এসে ওই বাচ্চাকে আবার নিয়ে গিয়ে যাচ্ছে স্কুলে দিতে, আবার এসে ঘরে রান্না করে আবার অন্য কিছু করছে, ওইটা যাতে পাড়ার মধ্যে একদম এলাকার মধ্যে থাকতে কেন অনেক দূরে যাবে। আমার কাছে বক্তব্য এইটা, পার্টি যেইটাই থাকুক। কে জিতবে মানিকতলায়? শ্রেয়া পান্ডেই জিতবে। শ্রেয়া পান্ডে ভালো কাজ করেছে কি মানুষের কি জন্য, কাজ করেছে? সবার জন্য, বয়স্ক লোকদের জন্য, বাচ্চাদের জন্য, সবকিছুই তো উনি করে। যেরকম বাচ্চাদের সাঁতার থেকে শুরু করে, আঁকা থেকে শুরু করে সবকিছু অল টোটাল সব উনি ভালো। উনি তো এই প্রথম প্রার্থী হলেন। প্রার্থী ওনার বাবা তো আর তার আগে হ্যাঁ, ছিলেন হ্যাঁ। না, তারপর ওনার মা হয়েছিল বিধান, তারপর এখন মেয়ে হয়েছে। মানে ধারাবাহিক যে কাজ, সেটার একটা ফল পাবেন। হ্যাঁ, সেই তার জন্যই তো বলছি শ্রেয়া পান্ডেই জিতবে। আচ্ছা। আর এমনি বিজেপির কি অবস্থা এখানে, বা অন্যান্য BJP দলগুলো, বামফ্রন্ট? আমরা যেহেতু বিজেপির এখানে কোনো নেতৃত্ব নেই, নেই? ওরা সব পয়সার খেল আর কিছুই নয়। আমি দেখছি তো চোখের সামনে, হ্যাঁ, কি যারা হচ্ছে? ঝান্ডা লাগাচ্ছে এ লাগাচ্ছে তাদের জন্য পয়সা, ও, যারা এ করছে, আর আমাদের তো যারা কর্মীরা আছে তৃণমূলে, তারা তো কাজের জন্যই তো বেরোচ্ছে, মানুষের সেবা করছে, সবই তো করছে। আর তাপস রায়, যিনি বিজেপির প্রার্থী, তিনিও তো একসময় তৃণমূলে তৃণমূলে ছিলেন, ছিলেন। এবং তিনি মানিকতলা খুব ভালো করেছিলেন। তো সেগুলো কোনো কাজে দেবে না? একটা দক্ষ রাজনীতিক তিনি। সেটা তো কোনোদিনই হবে না। আচ্ছা। তিনি হ্যাঁ, তৃণমূলে তৃণমূলে থাকলেন, মন্ত্রীও থেকেছেন, বিধায়ক থেকেছেন। ছিলেন তিনি, সেরকম তো সেই এইভাবে কাজ করে যায়নি। ইনি যেরকম কাজ করছে উনি তো সেরকম কাজ করেন। বুঝলেন, ওটা ফ্যাক্টর হবে না। আর বাকি অন্যান্য দলের প্রার্থীরা? অন্য দল তো বলতে সেরকম তো আর কেউ, কংগ্রেস সেরকম আছে, সেরকম তো এখানে কংগ্রেস আছে, বামফ্রন্ট আছে। বামফ্রন্ট আছে টুকটাক, সেরকম আগের মতন তো সে আর পরিস্থিতি নেই। এখানে কি মূল লড়াই তৃণমূল বনাম বিজেপি? তৃণমূল বিজেপি। অন্যদিকে আবার বিজেপি প্রার্থী তাপস রায়, তিনি তৃণমূলের প্রাক্তনী, মানিকতলার একেবারে অলিগলি তিনি চেনেন। তৃণমূলে থাকাকালীন তৃণমূল সরকারের মন্ত্রী ছিলেন, বরানগর থেকে তিনি বিধায়ক ছিলেন, তিনি অভিজ্ঞ রাজনীতিক। সেই দক্ষ রাজনীতিবিদের যে জ্ঞান, সেটা তার কাছে আছে, সেটা তার জন্য পজিটিভ দিক, তাকে এগিয়ে রাখবে বলে মনে করছে রাজনৈতিক মহল। এখন দেখার, এই যে একটা টাফ ফাইট, এবারের পুরো নির্বাচনী লড়াইটাই পুরো রাজ্য জুড়েই একটা টাফ ফাইট। জনগণও বলছে, রাজনৈতিক মহল বলছে, একেবারে বাইনারি স্পষ্ট, তৃণমূল বনাম বিজেপির লড়াই। অন্যদিকে বামেরাও চেষ্টা করছে উঠে আসার, কংগ্রেস আলাদাভাবে লড়ছে। কি হবে 4 মে ভোটের গণনার পর জানা যাবে।